প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 নিয়ে দিক নির্দেশনামূলক ক্লাস নিচ্ছিলাম। ইতোমধ্যে আমরা সৃজনশীল খাতার কাভার পেজ এবং অভ্যন্তরীণ পেজটি কেমন হবে, তারপর বহু নির্বাচনী বা এমসিকিউ উত্তরপত্রটি কি রকম হবে, সেটা কিভাবে পূরণ করার উচিত, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি তোমরা হাজিরা খাতায়, কারণ পরীক্ষাতে তোমাদের একটা উপস্থিতি থাকবে, সেই উপস্থিতি খাতা তোমরা কিভাবে পূরণ করবে। আমি জানি যে তোমরা অনেকেই বিষয় সম্পর্কে কম বেশি জানো এবং রুমে যে স্যার থাকবেন পর্যবেক্ষক হিসেবে, স্যার তোমাদের জন্য খুব সহায়ক হবেন। তারপরেও কিছু দিক নির্দেশনা তোমাকে দিচ্ছি। আমি একটা নমুনা নিয়েছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা দুইটা পত্র, বাংলায় দুইটা পত্র, বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র, ইংরেজিও তাই। স্বাভাবিকভাবে ফিজিক্স, এটি একটি বিজ্ঞানের স্টুডেন্টের একটা নমুনা হাজিরা শীট। প্রত্যেকটা পেজের পরবর্তীতে দুইটা করে হাজিরা থাকবে আর কি, পত্র অসংখ্যা থাকবে। তো আমি বাংলাটা দিয়েই বুঝাই, বাকিগুলো তোমরা বুঝে নিতে পারবে। দেখো, বাংলার কিন্তু দুইটা অংশ, এমসিকিউ এবং হচ্ছে ক্রিয়েটিভ বা সিকিউ। ঠিক আছে? যে পরীক্ষায় তোমার এমসিকিউ পরীক্ষা থাকবে, সে পরীক্ষায় তুমি দুইটা খাতার নাম্বার এবং দুইটা সিগনেচার বা তোমার স্বাক্ষর প্রয়োজন। কিন্তু ইংরেজিতে তো এমসিকিউ নেই, স্বাভাবিকভাবে তোমার একটা হাজিরা বা একটা সিগনেচার দিতে হবে। আমি আবারও বলি, যে পরীক্ষায় বহু নির্বাচনী বা এমসিকিউ পরীক্ষা থাকবে, সে পরীক্ষায় তোমাকে দুইবার এই খাতায় সই করতে হবে এবং দুইটা খাতা নাম্বার লিখতে হবে। আর যে পরীক্ষায় এমসিকিউ নেই, যেমন ইংরেজি বা আইসিটি, সে পরীক্ষায় শুধু ইংরেজির ক্ষেত্রে তোমাকে শুধুমাত্র রিটেন খাতা বা সিকিউ খাতার নাম্বারটা দিতে হবে, যেহেতু এতে এমসিকিউ নেই। তো বাংলাটা নিয়ে আমি কথা বলি। দেখো, এমসিকিউতে সেট কোড থাকে, জানো, যে একটু আগে বলছিলাম ক, খ, গ, ঘ, এটা তোমাকে এখানে লিখে দিতে হবে। তারপর দেখো অ্যান্সার স্ক্রিপ্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, অ্যান্সার, এটা কি এমসিকিউ। তোমাদেরকে আমি একটু আগে বলেছিলাম যে কয়েকটা নাম্বার দেখিয়েছিলাম। আমি একটু পেজ উল্টিয়ে যাচ্ছি। এই দেখো, এমসিকিউ একটা খাতা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে একটা নাম্বার দেখিয়েছিলাম, এটা এমসিকিউ এর অংশ ছিল। এই নাম্বারটার কথা বলেছিলাম। এই নাম্বারটা কোথায় লিখবে? অ্যান্সার স্ক্রিপ্ট নাম্বার, এই ঘরে লিখবে। ঠিক আছে? এই ঘরে তুমি তোমার নাম্বারটা লিখবে। এরপরে একটা ঘর ফাঁকা থাকবে, এই ঘরটা কেন আমি পরে বলে দিচ্ছি। নেক্সট ঘর হচ্ছে স্টুডেন্ট সিগনেচার, মানে তোমার স্বাক্ষর থাকবে এখানে। আর এই ঘরটা থাকবে ইনভিজিলেটর সিগনেচার, অর্থাৎ তোমার রুমে কোন স্যার ডিউটি করছেন তিনি এখানে স্বাক্ষর করবেন। ঠিক আছে? আচ্ছা, আমি আবার বলি, প্রথম বক্সে সেট কোড ক, খ, গ, ঘ যেটাই হোক না কেন সেটা লিখে দিতে হবে। অ্যান্সার স্ক্রিপ্ট নাম্বার, অ্যান্সার স্ক্রিপ্ট কোন নাম্বারটা? এই যে এমসিকিউর যে নাম্বারটা ছিল, এই নাম্বারটা তোমাকে এই বক্সে তুলে দিতে হবে। দ্বিতীয় বক্সটা হচ্ছে তোমার অ্যাডিশনাল পেজ বা তুমি লুজ পেপার কয়টা নিয়েছো, এটা তোমার কাজ না। এটা কক্ষ পর্যবেক্ষক স্যার বা যে স্যার তোমার রুম ডিউটি করবেন, তিনি একদম পরীক্ষার শেষ মুহূর্তের আগের সময় তোমার কাছে জিজ্ঞেস করে নেবেন যে তুমি কয়টা লুজ পেপার নিয়েছো, দুইটা, তিনটা, চারটা, যাই হোক না কেন, তিনি সেটা নিজ হাতে তিনি লিখবেন। এটা তোমার কাজ নয়। এর পরের ঘরটা হচ্ছে তোমার স্বাক্ষর। তারপরের বক্সটি হচ্ছে কক্ষ পর্যবেক্ষক বা স্যারের স্বাক্ষর। অতএব তোমার কাজটা কি? সেট কোড লেখা, অ্যান্সার স্ক্রিপ্টস এর নাম্বারটা লেখা আর তোমার সিগনেচার করা, তিনটা কাজ। স্যারের কাজ কয়টি? দুইটি, কয়টা লুজ পেপার নিয়েছো আর তার স্বাক্ষরটি। এটা গেল এমসিকিউ পর্বে। এবার সিকিউতে দেখো, সিকিউতে সাধারণত সেট কোড থাকে না, অতএব এখানে তোমার কোনো কাজ নেই। এমসিকিউতে শুধু সেট কোড থাকে। এরপরে হচ্ছে অ্যান্সার স্ক্রিপ্টস নাম্বার, এটা কিন্তু আছে, আমি বলে রেখেছিলাম। দেখো, এই যে নাম্বারটা একদম সিকিউর, আমি যেটা বলেছিলাম, এই নাম্বারটা তুমি এখানে লিখে দেবে। এরপরেরটা হচ্ছে তুমি কয়টা লুজ পেপার নিয়েছো। তো লুজ পেপার কয়টা নিয়েছো এটা স্যার লিখবেন, তোমার দরকার নেই। উল্লেখ্য, আমি একটু বলে রাখি, এমসিকিউ তো তার লুজ পেপারের কিছু নেই। তো এমসিকিউতে এখানে তো স্বাভাবিকভাবে একটা টান দিতে হবে বা জিরো লিখতে হবে, কিন্তু সিকিউতে তো লুজ পেপার লাগে, এখানে সংখ্যাটা স্যার লিখবেন। এই বক্সটা তুমি সিগনেচার করবে। পরের বক্স হচ্ছে স্যার সিগনেচার করবেন, যে স্যার রুমে ডিউটি করবেন। তাহলে তোমার কাজ কয়টি? সেট কোড লিখতে হবে না, তোমাকে লিখতে হবে অ্যান্সারের স্ক্রিপ্টের নাম্বারটা, অর্থাৎ এই নাম্বারটা লিখবে। তারপরে তুমি কি করবে? এখানে সিগনেচার করবে। লুজ পেপার কয়টা নিয়েছো, স্যারের সিগনেচার, এটা স্যার লিখবেন। আর এমসিকিউতে কি হবে? সেট কোডটা তোমার নিজে হাতে লিখতে হবে, অ্যান্সার স্ক্রিপ্টের নাম্বারটাও লিখতে হবে, তোমার সিগনেচার।
আর বাকি এই যে লুজ পেপার নাই, এটা প্রয়োজনই নেই। দ্বিতীয়ত স্যারের সিগনেচার করবেন। এভাবে ধারাবাহিকভাবে তোমার পরবর্তী প্রত্যেকটা পরীক্ষা চলতে থাকবে। তো আশা করি তুমি একদিন যদি একটু এটা করে নিতে পারো, আশা করি এই ক্লাসটাও তোমার জন্য সহায়ক হবে, তাহলে আর তোমাদের এই ভুলটা হবে না। আমি জানি এখানে যদি আমি মূল আসলে এই কাগজগুলো একটু রিপ্লেস করতে পারতাম, তোমাদের জন্য আরেকটু সহজ হতো। যাই হোক, এগুলো তোমার জন্য বেশ সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। তোমাদের সবার প্রতি শুভকামনা রইল এবং অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফিজ।